হ্যালো বন্ধুরা, স্বাগত ফুড আইটেমে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি একটা কাতলা মাছ রেসিপি এনেছি। এখানে দেখতেই পাচ্ছেন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা প্রথমে ভেজে নেবো। তার জন্য দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখুন মাছটা মাখানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার ভেজে নেবো মাছগুলো। তেলটাও গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এখানে দেখতে পাচ্ছেন আলু কেটে নিয়েছি আর ঝিঙে। আজকের মাছটা আমি আলু আর ঝিঙে দিয়ে রান্না করবো। প্রথম আলুটা ভেজে নেবো, আলু আর লঙ্কাটা। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ঝিঙেটাও দিয়ে দেবো, ঝিঙেটাও ভেজে নেবো। আলু আর ঝিঙে একসঙ্গে কষিয়ে নেবো। কষানোটা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন, এবার নামিয়ে নেবো। এবার কড়াইতে অল্প তেল দেবো। ফোড়নের জন্য দেবো 5 ফোঁটন, দেখতে পাচ্ছেন। দুটো তেজপাতা, কুটুনে একটা পেঁয়াজ দিলাম। সেখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দেবো। এখানে আছে জিরে ধনে মরিচ বাটা, এটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে যেটা কষিয়ে রেখেছিলাম আলু আর ঝিঙে, এটা দিয়ে দেবো। এবার পরিমাণ জল দিয়ে দেবো। এবার ভাজা মাছটা দিয়ে দেবো।
আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন নুন দেবো। আর দেবো সানরাইসের মিট মশলা। তাহলে আপনারা দেখলেন কিভাবে কাতলা মাছ দিয়ে ঝিঙে আলু রান্নাটা করলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।